তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব পাঁচজন বিদেশিকে রেখে দিল পরের সিজনের জন্য। তো কোন পাঁচজন বিদেশিকে রেখে দিল পরের সিজনের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো, এবং কোন কোন বিদেশিকে ছেড়ে দিচ্ছে কোচ অস্কার পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো কোচ অস্কার ব্রুজনের সাথে কিন্তু 1 বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিচ্ছে। তো তোমরা সকলেই জানো, তো কোচ অস্কার ব্রুজন নিজের পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের মরশুমের জন্য। তো তোমরা সকলেই জানো, তো যেসব বিদেশি প্লেয়ারের খেলা ভালো লেগেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে অস্কার ব্রুজন, আর যাদের খেলা ভালো লাগেনি অস্কারের তো তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো তোমরা সকলেই জানো, তো কোচ অস্কার ব্রুজন চাইছে ইস্ট বেঙ্গল টিমটা পরের সিজনে আইএসএলে যেন ভালো খেলে, পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় গিয়ে শেষ করে। তো সেটা কিন্তু চাইছে কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজন নিজের পছন্দ মতো কিন্তু প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল টিমে কিন্তু আনবে। তো তোমরা সকলেই জানো, তো কোচ অস্কার ব্রুজন যে পাঁচজন বিদেশিকে রেখে পরের সিজনের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো স্ট্রাইকার দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসকে কিন্তু রেখে দিল কোচ অস্কার ব্রুজন। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসকে কিন্তু ছেড়ে দিচ্ছে না। তো অনেকেই ভেবেছো যে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসকে ছেড়ে দিবে, তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসকে কিন্তু ছেড়ে দিচ্ছে না, তো তাকে কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। 2 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটারও মেসি বাউলি। তো ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং মেসি বাউলিকে তো তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো মেসির পায়ে কিন্তু খেলা রয়েছে। তো মেসির সঙ্গে কিন্তু শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করায় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তোমরা সকলেই জানো, তো এই প্লেয়ারের সাথে অল্প দিনের কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করায়। তো 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ এই মেসি বাউলির সঙ্গে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই মেসির সঙ্গে আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজনের এই প্লেয়ারের কিন্তু খেলা কিন্তু পছন্দ হয়েছে, তো এই বিদেশি প্লেয়ারের খেলা কিন্তু পছন্দ হয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু রেখে দিচ্ছে, তো মেসিকেও কিন্তু রেখে দিচ্ছে। 3 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মিডফিল্ডার সাউল ক্রেসপো। তো সাউল ক্রেসপোকে কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো 4 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার হিজাজি মাহের। তো হিজাজি মাহেরকেও কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো 5 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো মাদি তালাল। তো ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার মাদি তালাল। তো এই মাদি তালালকেও কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো এই পাঁচজন বিদেশি প্লেয়ার দিমি, মেসি, সাউল, হিজাজি আর মাদি তালাল, তো এই পাঁচজনকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য। তো এই পাঁচজনকে রেখে রেখে দিয়ে কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার ব্রুজন পরের সিজনের জন্য। তো যে 3জন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিসের সঙ্গে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু সই করায়। তো তোমরা সকলে জানো, তো 2025 31 কিন্তু কন্ট্রাক্ট শেষ রিচার্ড সেলিসের সঙ্গে। তো রিচার্ড সেলিসের সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াচ্ছে না ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তো তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো রিচার্ড সেলিসকে কিন্তু আর রাখছে না কোচ অস্কার পর্যন্ত, তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হেক্টর রুস্তে। তো হেক্টর রুস্তের খেলা একদমই কিন্তু ভালো না এই মরশুমে। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলেছে, তো হেক্টরকে কিন্তু ছেড়ে দিচ্ছে। 3 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভা এই মরশুমে একদমই কিন্তু বাজে খেলেছে তো ইস্ট বেঙ্গল জার্সি গায়ে। তো এই মরশুমে যতগুলো ম্যাচ হয়েছে কম বেশি সব ম্যাচে কিন্তু ক্লেটন সিলভা কিন্তু খেলেছে। তো তোমরা সকলেই জানো, তো সবগুলো ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে শুধু একটা অ্যাসিস্ট করেছে। তো তোমরা বুঝতেই পারছো যে ক্লেটন সিলভা কীরকম স্ট্রাইকার। তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য রয়েছে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুজন এই 3জন বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস, হেক্টর এবং ক্লেটন সিলভা, তো এই 3জনকে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুজন। তো এই 3জনকে বিদায় দিচ্ছে। তো বাকি 5জনকে কিন্তু রেখে দিয়ে কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুজন। তো কোচ অস্কার ব্রুজন নিজের পছন্দ মতো কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও।